মোরাকাবা করো, দেখবা মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারা যখন আয়নার দিকে তাকায়, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল। আরে, কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম, এখন বাজারে সেই লোকগুলোকে আর দেখা যায় না। গল্পের টেবিলে গল্প করলাম, গল্পের টেবিলেও পাওয়া যায় না। চায়ের টেবিলে চা খাইলাম, চায়ের টেবিলেও পাওয়া যায় না। আরে তামাম দুনিয়া যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডে যোগাযোগ করা যায়, কিন্তু আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন দাদা দাদিরা কোথায় গেল, নানা নানুরা কোথায় গেল, আমার পড়শিরা কোথায় গেল। আরে আজকে তো অনেকে আমরা সুদকে সুদ মনে না কইরা, ঘুষকে ঘুষ মনে না কইরা, সরকারি দলের সঙ্গে ক্ষমতার সঙ্গে জড়াইয়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাজান বিভিন্ন ধরনের জুলুম, নির্যাতন, মিথ্যাবাজি, খুন গুমের বিভিন্ন অপরাধের ভিতরে লিপ্ত। কিন্তু কার জন্য করো? একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করবা, দেখবা আসলে সব ফাঁকি। এ কবরের যাত্রীরা, দুনিয়া কিন্তু আরামের জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা। দুনিয়ার পরিচয় যদি একবার তোমার কাছে আসে, দেখবা বাজান দুনিয়ার কোনো মূল্যই থাকবে না। কিসের ক্ষমতা, কিসের পীরগিরি, কিসের মুক্তিগিরি, কিসের মেম্বারগিরি, কিসের চেয়ারম্যানগিরি, কিসের সেক্রেটারিগিরি, কিসের সভাপতিগিরি, কিসের বিল্ডিংয়ের পরিচয়, কিসের গাড়ির পরিচয়, কিসের বাড়ির পরিচয়, সব তোমার কাছে অগুরুত্বপূর্ণ। আর যারা নাকি আখিরাতের পরিচয় পায়, আখিরাত কামাই করার জন্য পাগল হয়, আমার মালিকের যারা পরিচয় পায়, আমার মালিককে পাওয়ার জন্য পাগল হয়। এ নেমু খারামের দলেরা, আজকে দুনিয়ার বন্ধুর পরিচয় পাইলি, দলের নেতা নেত্রী পরিচয় পাইলা, আজকে স্ত্রী পরিচয় পাইলা, ছেলে সন্তানের পরিচয় পাইলা, বাজান আত্মীয় স্বজনের পরিচয় পাইলা। আজকে তাদের পরিচয় পাওয়ার কারণে অনেক সময় আল্লাহর হুকুম অমান্য করার ব্যাপারেও তোমার দিলে বাধা দেয় না, তোমার একটু মন বাজে না। দলের নেতা নেত্রী বলছে, এটা আল্লাহ বেজার না, আল্লাহর রসুল বেজার, খবর নাই, সেই কাজ করে কি করে না। কারণ কি বাজান, আখিরাতের আল্লাহর পরিচয় পাও নাই, দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে এই ধরনের অভ্যাস হয়েছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করো না রে বাজান। আমার আব্বা যারা একটা উদাহরণ দিয়া বলতো, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি কইরাও মাইরা ফালায়। বাজানাই ওর এই মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুক দিয়া ধইরা লাগছে, তাকে পাড়ায় হাড্ডি গুড্ডি ভাইঙ্গা ফেলায়। কই যায় তার সারগিরি, কই যায় বাবুগিরি। এ চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা, আজকে দুনিয়ার পাগল হইয়া বর্মেয়া হইছ। আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না, আজকে জুলুম করতে চিন্তাও করো না, মিথ্যা বলতেও চিন্তা করো না। আরে হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না। বাজান এই মাতুকবাড়ি সর্দারি কয়দিন, আরে আলাইহিসসালাতু ওয়াসসালাম ধাক্কা দেওয়ার আগ পর্যন্ত, আমার মালিকের যখন হুকুম হবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা দিয়া বসে, কোথায় যাবে তোমার সারগিরি, কোথায় যাবে বাবুগিরি, কোথায় যাইবে তোমার টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম। আরে সারা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দেবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান দিবে।
এখন हकीकत से तो दुनिया में खबर है দুনিয়া কি নুমাইশ পর নজর হয় দিকে তাকাইয়া দেখো, হে আমার বড়লোক বাবারা, হে আমার ধনী বাবারা, এত টাকা রাখবা কোথায়? কাপুনে যে পকেট না। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আপনার পরিচয় আমাদের ভিতরে পয়দা করেন, আপনার মোহাব্বত আমাদের কলবের ভিতরে পয়দা করেন। বাজান চরমনায় নমুনায় মাহফিল 3 দিন পর্যন্ত আল্লাহর ফজল ও করমে। খবরদার, আবার মাহফিল আসবে, আমরা আসবো, বহু দূরের কথা। বাজান এখানে আইসা বস, যতক্ষণ থাকবা আমল নিয়ে যদি সহি করতে পারো, আমল নামায় নেকি জমা হবে। মালিক তো বলছেন নেকির পাল্লা ভারী করো, গুনাহ হালকা হও, গুনাহ কম করো, গুনাহ কইরো না। অর্থাৎ বাজার নেকির পাল্লা করো, ওজন করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আসলে আল্লাহর ফজলে নেকির পাল্লা ভারী হয়। যতক্ষণ থাকবো আমার মালিকের স্মরণ থাকবে। আর তো বলা যায় না, এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, কোন সময় তাদের নজর তোমার দিকে লাগিয়ে যায়, তখন তো আল্লাহ। হাদিসের ভিতরে আছে ফুল কালাম মাওলার হাতে। আমার মালিক যে কোনো মুহূর্তে তোমার আমার দিলকে ঘুরাইয়া তোমার আমার দিলকে আল্লাহ মুখী কইরা দিতে পারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সুযোগ যখন আমার মাওলা দিছেন, খবরদার সুযোগ ছাইরো না। কারণ বাজানায় 3 দিন ব্যাপী চরমনায় নমুনার মাহফিল, বেহেশতের বাগান। এখানে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কার জবান থেকে কোন কথার মাধ্যমে তোমার আমার দিলের জীবনে পরিবর্তন ঘটাই যেতে পারে কি পারে না। আমার আব্বাজানের মুখে শুনছিলাম রহমাতুল্লাহি আলাইহি, এক চরমনায়ের মুজাহিদ আল্লাহর বান্দা এসে বলছে যে হুজুর, চরমনাইতে আসছিলাম কিছু প্রশ্ন নিয়া, কিন্তু হুজুর আপনার বয়ানের মাধ্যমে প্রশ্নের হল হয়ে গেছে, প্রশ্ন আর করা লাগে নাই। কি কথা? তখন সে বলার পর আব্বাজান বলেন, আমি ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, এই 3 দিনের ভিতরে এই বয়ান আমি করি না। কিন্তু এই আল্লাহর বান্দা কিভাবে শুনল, কিভাবে তার প্রশ্নের ফল হইল? আসলে তোমার দিল যদি সহি নিয়াতে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে তুমি যদি বসতে পারো, তোমার যা যা দরকার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমরা নাও বলি, তোমার কানের ভিতরে কলবে বসাইয়া দিতে পারে। ওয়াজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। এটা কইছে কাকে বলে? মানে সাহাবায়ে কেরামদেরকে। ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধ, এই সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মাত্র যুদ্ধ করলাম, এরপরে আবার এর চেয়ে বড় যুদ্ধ কোনটা? কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফস আম্মারার সঙ্গে জিহাদ করে এর চেয়ে বড় যুদ্ধ। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে নফসের সঙ্গে জিহাদ করা কি বলেন বড় যুদ্ধ? তাহলে হুজুর তা কেমনে? আপনি ইসলামের পক্ষে যুদ্ধ করতেছেন কাফের বা ইসলামের বিরুদ্ধাচারণকারীদের সঙ্গে, সামনাসামনি আপনি দেখেন, তারাও আপনাকে দেখে, দেখে আক্রমণ করেন, আবার আক্রমণ থেকে বাঁচেন। কথা ঠিক না? ঠিক। আচ্ছা, যদি আপনি ইসলামের পক্ষে যুদ্ধ করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হন, শাহাদাতের দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশত, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কথা কয় না? পাইলেন। এরপরে যুদ্ধ এখন চলতেছে, একেবারে কিয়ামত পর্যন্ত চলবে না, একটা সময় শেষ হইবে। তাহলে শুরু হয়েছে, শেষ হইবে, ঠিক কিনা? আচ্ছা, আরেকটা, হে আল্লাহর বান্দারা, নফস আম্মারার সঙ্গে জিহাদ করা যে কঠিন। কারণ
নফস আম্মারাকে দেখা যায়? গোপন শত্রু। তাই গোপন শত্রুর সঙ্গে যুদ্ধ করা কঠিন না সহজ? এদিক থেকে কঠিন। আর একটা নফসে আম্মারের সঙ্গে জেহাদ করছেন, শেষ না রুহুটা বাইরে রাখ পর্যন্ত? কথা হয় না, একেবারে মৌত পর্যন্ত না? তাহলে এক তো গোপন শত্রু, অন্যদিকে আবার মৌত পর্যন্ত। অন্যদিকে নফস আম্মার আর জেহাদে যদি আপনি ঠগেন তাহলে আপনি জাহান্নামী। আপনি কি জাহান্নামী? তাহলে বড় যুদ্ধ না? এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর তা কেমনে? শোনেন, নফস তিন প্রকার। বলেন কয় প্রকার? মুখ খুলে বলেন কয় প্রকার? এক নম্বর নফস